হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক 10টি ঘটনা। অলৌকিকতায় ভরা পুরীর জগন্নাথ মন্দির। বিশ্বাস যে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে এই পুরী ধামে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস। 800 বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে, যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। পুরী দেশের তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির। সারা বছরই পুণ্যার্থী এবং পর্যটকদের ভিড় লেগেই থাকে। রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটকও এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরীতে আসেন। বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরেই অধিষ্ঠান করেন। পুরীর মন্দিরের অলৌকিক ঘটনাগুলি জেনে নেওয়া যাক। উল্টো দিকে ধ্বজা ওড়ে। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরে একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো, যেদিকে হাওয়া দেয় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে। প্রতিদিন মন্দিরের চূড়ায় উঠে মন্দিরের পুরোহিত পতাকাটি বদলান, কিন্তু হাওয়ার সাথে পতাকা ওড়ার দিক বদল হয় না এবং মন্দিরের ছায়া দেখা যায় না। জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু। অথচ এই মন্দিরের কোনো চূড়ার ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না। মন্দিরের উপরে কোনো পাখি উড়তে দেখা যায় না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার ওপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না। এমনকি মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়তে দেখা যায়নি। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো, যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান, মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো। আরও আশ্চর্যজনক বিষয় হলো, চক্রটির ওজন প্রায় 1 টন। 12 শতকের মন্দিরটি তৈরির সময় চক্রটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নতি ছিল না। ফলে ওই ভারী চক্রটি
কিভাবে চূড়ার উপর বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে। এবারের আলোচনা কাঠের মূর্তি। কাঠের মূর্তিটি প্রতি 8, 12 ও 19 বছরের অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদলানো হয়। অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা নবরূপে প্রতিষ্ঠা করা হয়। আর পুরানো মূর্তিগুলি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয় হল, জগন্নাথ দেবের নতুন বিগ্রহের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দিরের কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে কাটেন। কেউ জানতেও পারে না। জগন্নাথ মন্দিরে প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময়ে গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাহিরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে, মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। এবারে আলোচনা করছি মহাপ্রসাদ। মহাপ্রসাদ তৈরি নিয়ে। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলে মনে করা হয়। এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা। মাটির তৈরি উনানে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র দিয়ে পরপর 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও এইভাবেই রান্না সম্পন্ন হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, প্রথমে উপরের পাত্রের রান্না সেদ্ধ হয়, তারপরে এক এক করে নিচের পাত্রগুলির রান্না হয়। উনানের উপর যে পাত্রটি বসানো সেটির রান্না সব শেষে সম্পূর্ণ হয়। মন্দিরে যতই ভক্ত আসুক, মহাপ্রসাদ কম পড়ে না। প্রতিদিন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে 5 দফায় ভোগ দেওয়া হয়। এছাড়া রোজ 56 ভোগ দেওয়া হয়, যার মধ্যে ভাত, ডাল, সবজি থেকে মিষ্টি, বাদাম অনেক কিছু খাবার থাকে। মন্দির চত্বরে অনাদা বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা। এবারে আসা যাক ঢেউয়ের শব্দ। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে। অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়। পুরীর জগন্নাথ মন্দিরের ভেতর সমুদ্রের কোনো ঢেউয়ের গর্জন শোনা যায় না। কথিত আছে, দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভেতর সমুদ্রের শব্দ শোনা যায় না। শেষ আলোচনা হাওয়ার গতি। সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতের স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে।
কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে, যার কারণ খুঁজে পাওয়া যায় না। এক অলৌকিক রহস্য রয়ে গেছে। আজকের এই ভিডিওটি আজ এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর প্রেম সে বলো জয় জগন্নাথ ধাম কি জয়।